এখন এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা বসে কড়াইটা গরম হতে দিয়েছি। এদিকে মাছের মাথাগুলো ধুয়ে পুরো হলদি লবণ মেখে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার বাজার করে আনা বড়দাভাই বাজার করে এনেছে, বাজারগুলো এবার ফ্রিজে ঢুকাতে হবে। ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ঢুকিয়ে নেব। এদিকে একটা এত বড় ফুলকপি এনেছে, হ্যাঁ, ধারণার বাইরে। এদিকে আমার কড়াইটাতে তেলটা গরম হয়ে গেল। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব এর মধ্যে। মাছের মাথাগুলো দেওয়া প্রায় হয়েই গেছে। এবার এগুলো একটুখানি হালকা স্টিমে একটু ভাজবো। এবার হালকা স্টিমে ভাজা হয়ে গেছে। এবার এপিট ওপিট করে দিলাম। এইদিকে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নেব এখানে। আর এদিকে শাক বসিয়েছি আরেকটা কড়াইয়ের মধ্যে। আর এদিকে এই দিকের কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম তোমার হলো গিয়ে গোটা জিরা আর কালি জিরা, সাদা জিরা আর কালি জিরা। আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু দালচিনি আর এলাচি থেতো করে। আর কিছুটা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব লংটা একটু সামান্য একটু থেতো করে লংটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল ছিটিয়ে দিলাম। এর মধ্যে এবার পেস্ট করা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা এবার দিয়ে দিয়েছি। এবার পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পুরো ভালো করে মিক্স করে নেব তেলটার সাথে। পুরো মিক্স করে যখন পুরোটা একটু ব্রাউন ব্রাউন কালার হবে, এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পুরো একটু ব্রাউন কালার করে নেব। এবার এটা ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ফুলকপি আর ডাঁটা। আর আলুটা রেখে দিয়েছি, আলুটা একটু পরে দেব, যেহেতু এই দুটো জিনিস একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, তার জন্য তার মধ্যে একটা আলু পড়েও গেল। তো এবার এইগুলোকে একটু ভাজবো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে ভালোভাবে নাড়াতে হবে, কেন সব ফুলকপিগুলোর মধ্যে একটু মশলাটা ভালোভাবে লাগতে হবে, তো তার জন্য। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু পরে দিলাম, নাহলে গলে যাবে একসাথে দিলে। এবার হয়ে গেল। এদিকে আমার ওদিকে শাকটা রেডি হয়ে গেছে, শাকটা নামিয়ে নিলাম। এর মধ্যে এটাও প্রায় একটু বয়েল হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে জিরার গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো। তো এবার একে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার একে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু হাই স্টিমে দিয়ে দিলাম। আর ওই দিকে আমি সাইডে আর একটা কড়াইয়ের মধ্যে একটু উচ্চা ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার আমার রান্না রেডি। এদিকে আবার দাদাভাই বাজারগুলো ভালো করে